হে কাবার মালিক, তুমিই পারো একমাত্র তোমার বান্দা নবীর উম্মতদেরকে হেফাজত করতে। হে মাওলা, তুমি সমস্ত মুসলিম উম্মাকে হেফাজত করো। যারা তোমার এই আল্লাহর বান্দা, তোমার বান্দা নবীর উম্মতদের উপর অত্যাচার করতেছে, হে মাওলা, তুমি তাদেরকে ধ্বংস করে দাও, এই পৃথিবী থেকে ধ্বংস করে দাও মাওলা। যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, এটা সহ্য হওয়ার মতো না। আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, আজকে তারা আমাদেরকে যেভাবে মারতেছেন, যেভাবে নির্যাতন করতেছেন, ঘর দুয়ার যেভাবে ভাঙতেছেন, মানুষ যেভাবে মাথায় হাত দিয়ে কান্না করতেছেন, কেউ রাস্তায় শুয়ে শুয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে হাত ছুটায়া দেখি। অনেক কষ্ট লাগতেছে এই দৃশ্যগুলা দেখে। আজকে প্রতিবেশী দেশ ভারতে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, আর কিছু কিছু আল্লাহর বান্দা নবীর উম্মত হাসতেছেন। আজকে যাদের এই অত্যাচার দেখে তুমি হাসতেছো, এমনও তো হতে পারে ওই অত্যাচারের সীমানায় একদিন তুমিও থাকতে। আজকে যাদেরকে দেখে তোমার চোখ দিয়ে পানি আসে না, একদিন তোমারও তো এই অবস্থা হতে পারে। সেদিন তুমি কি করবে? কিন্তু আজকে ভারতের মুসলমানদেরকে মারতেছে, হয়তো আমরা ওদিকে যাইতে পারতেছি না, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারাই আমাদের মুসলমানদের উপর অত্যাচার করে, হে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও আল্লাহ। আজকে ভারতের মুসলমান যেভাবে কাঁদতেছে, আল্লাহ ওদের এক এক ফোঁটা চোখের পানির বদলা মাওলা তুমি ছাড়া নেওয়ার মতো আর কেউ নেই। হে কাবার মালিক, তুমিই পারো একমাত্র তোমার বান্দা নবীর উম্মতদেরকে হেফাজত করতে। হে মাওলা, তুমি সমস্ত মুসলিম উম্মাকে হেফাজত করো। যারা তোমার এই আল্লাহর বান্দা, তোমার বান্দা নবীর উম্মতদের উপর অত্যাচার করতেছে, হে মাওলা, তুমি তাদেরকে ধ্বংস করে দাও, পৃথিবী থেকে ধ্বংস করে দাও মাওলা।